বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা আলোচনা করব ফোর্থ সেমিস্টারের বাংলার একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নিয়ে অনেকেই চিন্তিত থাকে, যেটা হচ্ছে বাংলার ভাষা ও সংস্কৃতি। এই বইটা দেখলেই ছেলে মেয়েদের মধ্যে একটা টেনশন শুরু হয়ে যায়, কি হবে, কি না পড়বো, কি না পড়বো, অনেক 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 টেনশন। কিন্তু দেখো, এই বইটা যতই দেখতে খারাপ হোক, এটার ভেতরে অনেক কিছু জানার আছে, অনেক মজা আছে। এবং আমাদের ফোর্থ সেমিস্টারে কিন্তু এই চাপটা একদম নেই বললেই চলে, কারণ খুবই সামান্য আমাদের সিলেবাস। কি কি আমাদের সিলেবাসে রয়েছে? আমাদের সিলেবাসে মোট দুটো পার্ট রয়েছে। আমরা যদি দেখি আমাদের সূচিপত্রের দিকে, তাহলে দেখতে পাবো একটা হচ্ছে চিত্রকলার ইতিহাস রয়েছে, আর একটা হচ্ছে বাংলা চলচ্চিত্রের ইতিহাস রয়েছে। এবার এই যে দুটো বিষয়, অর্থাৎ চিত্রকলার ইতিহাস এবং চলচ্চিত্রের ইতিহাস, আমি জায়গাটা বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি সাজেশন দেবো, তারপর তোমরা বুঝে পড়বে, তাহলে দেখবে বিষয়টা একদম খুব ইজি হয়ে যাবে। এবার এই চিত্রকলার ভেতরে কিছু কিছু জিনিস রয়েছে, আর এই চলচ্চিত্রের ভেতরে কিছু কিছু জিনিস রয়েছে। জিনিস মানে কিছু ব্যক্তিদের বর্ণনা, তাদের অবদান, চিত্রকলায় তাদের অবদান কি কি রয়েছে, আবার চলচ্চিত্রে তাদের অবদান কি কি রয়েছে, আর দুটো একটা এদিক ওদিক প্রশ্ন। তারপর যেমন আমরা যদি সবার আগে বলি যে সৌমিত্র চট্টোপাধ্যায়, তিনি কি সিনেমা করতেন, তো তার চলচ্চিত্রে কি অবদান। তারপরে ধরো সুচিত্রা সেন, উত্তম কুমার, এদের চলচ্চিত্রে কেমন অবদান, ঠিক আছে। তারপরে বিভিন্ন পরিচালকরা রয়েছে, তার মধ্যে নির্মল দে, হীরালাল সেন, প্রমথেশ বড়ুয়া, এদের অবদান। কিছু কিছু বিখ্যাত পরিচালক রয়েছে, ঋত্বিক কি বলে ঘটক, তারপরে তোমার সত্যজিৎ রায়, তপন সিংহ, এদের ভূমিকা। এই যে কয়েকটা কথা আমি বলে দিলাম না, এটুকু মাথায় রাখলেই হবে, আমি পরে বলছি। তো এগুলোর মধ্যে থেকে একটা আসবে, অর্থাৎ তোমার চলচ্চিত্র থেকে একটা প্রশ্ন আসবে। আর চিত্রকলার মধ্যে কে কে রয়েছে, ধরো চিত্রের মধ্যে কে বিখ্যাত চিত্রকর রবীন্দ্রনাথ ঠাকুর, যে লিখতে লিখতে আঁকিবুকি করতে করতে ছবি তৈরি হয়ে যেত। রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, গগনেন্দ্রনাথ ঠাকুর, তারপরে তোমার রামকিঙ্কর বেইজ, যামিনী রায়, হ্যাঁ, তারপরে তোমার বিনোদ বিহারী মুখোপাধ্যায়, তারপরে পটশিল্প। তো এইরকম টাইপসেরও কিছু কিছু প্রশ্ন রয়েছে, এগুলোর বিষয় আমাকে জানতে হবে। অর্থাৎ কিছু ব্যক্তিত্ব সম্পর্কে আমাদের জানতে হবে, যে ব্যক্তিত্বগুলো বাঙালির চিত্রকলার সঙ্গে যুক্ত, এবং কিছু ব্যক্তিত্ব রয়েছে বাঙালির চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। এই ব্যক্তিত্বগুলো সম্পর্কেই আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। এবার আসবো স্যার প্রশ্নটা কেমন আসবে। দেখো, একদম সহজ কথা বলতে গেলে আমাদের দুটো প্রশ্ন আসবে এখান থেকে। একটা প্রশ্ন আসবে চলচ্চিত্র থেকে, আর একটা প্রশ্ন আসবে আমার চিত্রকলা থেকে। কি বললাম? একটা প্রশ্ন আসবে আমার চলচ্চিত্র থেকে, আর একটা প্রশ্ন আসবে আমার চিত্রকলা থেকে। যে কোনো একটা প্রশ্ন লিখলেই আমার হয়ে যাবে, কি তাই তো? এবার কথা হচ্ছে স্যার কোনটা লিখলে সুবিধা হবে, কোনটা লিখলে অসুবিধা হবে। দেখো, যে কোনো পার্ট তুমি ভালো করে পড়তে পারো। আমি বলবো, আমি এই মুহূর্তে যে সাজেশনগুলো তোমাদের সামনে তুলে ধরছি, অর্থাৎ চলচ্চিত্রের পার্ট থেকেও কিছু প্রশ্ন তুলে ধরছি, গোনা কয়েকটা প্রশ্ন, আর তোমার চিত্রকলা থেকেও কয়েকটা প্রশ্ন তুলে ধরছি। যে কোনো একটা পার্ট ভালো করে পড়লেই কিন্তু তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবে এবং খুব সুন্দরভাবে লিখতে পারবে। এবার যদি আমাকে প্রশ্ন করো যে স্যার সময় অল্প, অল্প সময় মনে রাখার জন্য আমি কি কি পড়তে পারি, দেখো আমার কাছে কথা হলো যে প্রত্যেকটা পার্টই ভালো, যার যেটা ভালো লাগে সে সেটা পড়ো। তবে হ্যাঁ, যদি বলো স্যার সহজে কোনটা মনে রাখা যায়, আমি অবশ্যই বলবো চিত্রকলার কথাটা খুব সহজে মনে রাখা যায়। চিত্রের কয়েকটা নাম মনে রাখতে হবে। প্রত্যেকটা ব্যক্তিত্বের চিত্রের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো মনে রাখাও খুব সহজ এবং জানাটাও খুব সহজ। এটা হলো চিত্রকলার কোশ্চেন অ্যান্সার লেখার ধরন। যামিনী রায় সম্পর্কে লিখতে দিল, তাহলে কি কে যামিনী রায় সে সম্পর্কে লিখলাম, সে কি কি ছবি এঁকেছিল তার কয়েকটা নাম লিখলাম, তার ছবিগুলোর মধ্যে কি কি দেখা যায় সেরকম কয়েকটা উদাহরণ দিলাম, বা তার ছবির যে কি কি বৈশিষ্ট্য রয়েছে সে কয়েকটা বৈশিষ্ট্য লিখলাম, ব্যাস আমার অ্যান্সার কমপ্লিট। কিন্তু আর যদি চলচ্চিত্র দেয়, তাহলে কি কি লিখতে হয়, যার অবদান, তো তার সম্পর্কে তো প্রথমে একটুখানি লিখতে হয়। সে তোমার কি বলে, চলচ্চিত্রের ক্ষেত্রে সে পরিচালক হলে বা অভিনেতা হলে সে কি কি ছবিতে পরিচালনা করেছিল, বা কি কি অভিনয় সে করেছিল, সেইগুলো সম্পর্কে তার নাম দিতে হয়। এবং তার বিখ্যাত বিখ্যাত কিছু কিছু বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে লিখতে হয়। তবে তথ্যভিত্তিক, কিন্তু বেশি পরিমাণ তথ্যভিত্তিক কিন্তু লেখা হচ্ছে চলচ্চিত্র, যেখানে কিন্তু অনেকগুলো নাম মনে রাখতে হয়, অনেক ব্যক্তিত্বের নাম মনে রাখতে হয়। কিন্তু সেক্ষেত্রে চিত্রকলাটা কিন্তু অনেকটা সহজ আমার ব্যক্তিগতভাবে মনে হয়। বা যারা একটু দুর্বল ছাত্রছাত্রী তাদের আমি বলি, দেখ 5-10টা চিত্রকলা, একটু 5-7টা চিত্রকলা একটু মনে রাখবি। একজনের ধরো যামিনী রায়ের চিত্রকলা, চোখগুলো বাইরে বেরিয়ে আসে, সেই ছবি দিয়ে কি অর্থনৈতিক অবস্থা বোঝা যায়, সাংস্কৃতিক অবস্থা বোঝা যায়, প্রভৃতি বিষয়গুলো পয়েন্ট আকারে লিখলে কিন্তু ভালো মার্কস পাবে। এটা হলো মূল কথা, এভাবে লিখতে হবে। এটা হলো আমি তোমাদের সামনে একটু আলোচনা করলাম যে কিভাবে প্রশ্নের উত্তরগুলো লিখবে।
তো তোমাদের চালাকিটা কোথায়? যে কোনো একটা পার্ট। আমি বললাম বলে যে স্যার বলেছে চিত্রকলা পড়তে, চিত্রকলাটা সহজ হবে, আমি শুধু চিত্রকলাটা পড়বো সেটা নয়, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটা পড়ো। যেমন আমি বলি যে চলচ্চিত্রের ইতিহাসে তো কিছু কমন কোশ্চেন আছে, একদম 3টে তো বিখ্যাত কমন কোশ্চেন, কি কি না তোমার আশা করি এই 3টের ভেতরেই তোমরা কমন পেয়ে যাবে, আমি বলেও দিচ্ছি, তবুও তোমাদের সাজেশনগুলো একটু দেখিয়ে দেবো। সেটা হচ্ছে ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায়। এই 3জন এমন ব্যক্তিত্ব তোমার চলচ্চিত্রে, যে 3জনের মধ্যে একজন প্রবল আসার সম্ভাবনা, প্রবল প্রবল, কি বললাম বোঝা গেল? এবার ধরো তার সঙ্গে অভিনেতা হিসেবে তোমার সুচিত্রা সেন রয়েছে, উত্তম কুমার রয়েছে, উৎপল দত্ত রয়েছে, নিউ থিয়েটার্স রয়েছে, মানে তোমার চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটার্সের ভূমিকা, তারপরে পরিচালক নির্মল দে রয়েছে, হীরালাল সেন রয়েছে, এগুলো একটু দেখে রাখতে হবে। আচ্ছা, তারপরে তপন সিংহ রয়েছে পরিচালক হিসেবে, তার গুরুত্বটা একটু দেখে রাখতে হবে, ঠিক এরকম। আর অন্যদিকে যদি আমি চিত্রকলার দিকে যাই, তাহলে গগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ, চিত্রশিল্পী অতুল বসু, তারপরে তোমার যামিনী রায়, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, জয়নুল আবেদিন, এগুলোকে একটু পড়ে রাখতে হবে। এবার এই যে আলোচনাগুলো বললাম, এর মধ্যে কোন কোন কটা মোস্ট ইম্পর্টেন্ট বা কি কি পড়লে আমরা পরীক্ষায় কমন পাবো, সেটা আমি তোমাদের সামনে এবার শেয়ার করি, ঠিক আছে? এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা একটু দেখে নাও। প্রথমে আসবো বাঙালির চিত্রকলার ইতিহাস। তো চিত্রকলার ইতিহাস থেকে আমরা কী কী পড়ব? চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, চিত্রশিল্পী অতুল বসু, সুনয়নী দেবী, নন্দলাল বসু, রামকিঙ্কর বেই, যামিনী রায়, চিত্রশিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায়, জয়নাল আবেদিন এর শিল্প প্রতিভা। এবং আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে পট কি, পটের প্রকার ও বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো, অথবা কালীঘাটের পট সম্পর্কে আলোচনা করো। এ কটা প্রশ্নের ভেতরেই প্রশ্ন পাবে। এবার এর মধ্যে বেশি বেশি ইম্পর্টেন্ট কী কী রয়েছে দেখো, আমি স্টার চিহ্ন দিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি, যে প্রশ্নগুলো কিন্তু ভাইরাল। কি কি? একটা গগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, রামকিঙ্কর বেই, যামিনী রায়, তারপরে তোমার হচ্ছে চিত্রশিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায়। এখানে স্টারটা এদিকে দেওয়া হয়ে গেছে, অ্যাকচুয়ালি এদিকে হবে, ঠিক আছে, বিনোদ বিহারী মুখোপাধ্যায়। আর দ্বিতীয়টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পট কি, পটের প্রকারভেদ বা বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো, বা কালীঘাটের পটটাও কিন্তু দিতে পারে। এই কটা প্রশ্ন পড়বে, একটা প্রশ্ন কমন পাবে, ব্যাস রিল্যাক্স। অথবা অথবা কারো যদি এটা পড়তে না ইচ্ছা করে যে আমি চিত্রকলা পড়বো না, সে চলচ্চিত্রের ইতিহাস পড়বে। সেখান থেকে কী প্রশ্ন? বাংলা চলচ্চিত্রের ধারায় সৌমিত্র চট্টোপাধ্যায়, মহানায়িকা সুচিত্রা সেন, মহানায়ক উত্তম কুমার, উৎপল দত্ত কীভাবে স্বনামধন্য শিল্পী হয়ে উঠেছিলেন, একটা প্রশ্ন। দ্বিতীয় পার্টের প্রশ্নটা হচ্ছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটার, পরিচালক নির্মল দে, হীরালাল সেন, প্রমথেশ বড়ুয়ায়ের গুরুত্ব কী। এবং আরেকটা প্রশ্ন, বাংলা চলচ্চিত্রে তপন সিংহ, মৃণাল সেন, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের অবদান। হয়ে গেল। এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, তার মধ্যে সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমার, উৎপল দে অভিনেতা হিসেবে। আচ্ছা, ইতিহাসে, চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটার্স ভেরি ইম্পর্টেন্ট, হীরালাল সেন পরিচালক হিসেবে গুরুত্ব খুব ইম্পর্টেন্ট। আর এই যে চারজন রয়েছে, তার মধ্যে মৃণাল সেন, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইভেন তপন সিংহ, মানে প্রত্যেকটা, মানে এই পার্টের থেকে তোমাকে, এই বাংলা চলচ্চিত্রের ইতিহাস থেকে এই সব মিলে এই কটা প্রশ্ন তোমাকে পড়তেই হবে, বিশেষ করে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে। এর থেকে যদি কেউ কম করতে যাও, তার কপালে ভয়ঙ্কর বিপদ আছে, এটুকু বলে রাখলাম। এই হলো আমাদের সাজেশন, এই হলো আমাদের প্রশ্ন। পরীক্ষায় হুবহু কমন পাবে, এবং কিভাবে কোন ভাবে লিখলে সুবিধা হবে সে সম্পর্কে আমি আলোচনা করলাম। আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই, তোমরা ভালোভাবে লিখতে পারবে। কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। প্রত্যেকটা পার্ট ওয়াইজ কিন্তু তোমাদের সামনে সাজেশনগুলো শেয়ার করা শুরু করেছি, সেগুলো কিন্তু দেখে নিও, খুব উপকারে লাগবে। ধন্যবাদ।